বিগত আওয়ামী সরকারের আমলে দেশে অনুষ্ঠিত হয় ৩টি জাতীয় সংসদ নির্বাচন, যার নেতৃত্বে ছিল রকিব, হুদা ও আউয়াল কমিশন। ৩ জাতীয় নির্বাচনের স্বচ্ছতা নিয়েও উঠেছিল প্রশ্ন, যার সবশেষ নজির ২০২৪ সালে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি ছাড়া বড় কোনো দলের নির্বাচনে অংশ না নেয়া, যেখানে ভোটার উপস্থিতি ৪১.৮% থাকলেও প্রশ্ন উঠেছিল অনেক। গত ৫ আগস্ট আওয়ামী সরকার প্রধান শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালালে নির্বাচন কমিশনের কর্মকর্তাদের পদত্যাগের দাবি ওঠে। দাবি মেনে পদত্যাগ করেন সিইসি সহ অন্যান্য কমিশনাররা। বৈষম্যহীন, শোষণহীন ২৫ আগস্ট জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জানিয়েছিলেন, নির্বাচন কমিশনকে সংস্কার করে যেকোনো সময় আদর্শ নির্বাচনের জন্য প্রস্তুত রাখা হবে। এরই পরিপ্রেক্ষিতে ৬ বিশিষ্ট নাগরিককে করা হয় এই সংস্কার কমিশনের প্রধান, যার মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান হয়েছেন সুশাসনের জন্য নাগরিক সুজনের প্রতিষ্ঠাতা সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার। নির্বাচন কমিশন নিয়োগ আইনে দুর্বলতা দেখছেন তিনি। নির্বাচন কমিশন নিয়োগ আইন, সেখানে দুর্বলতা রয়েছে। এই আইনটা মোটেও যুগোপযোগী নয়। এই আইন দিয়ে সরকার যাকে চায় তাকে নিয়োগ দেওয়া সম্ভব নয়। এটা মূলত আগে যে প্রজ্ঞাপন ছিল ওই প্রজ্ঞাপনটাকে আইনের খোলসে তোরা সংসদে পাশ করেছে, ওটার মধ্যে পরিবর্তন আনা দরকার। হলফনামার বিধান, রাজনৈতিক দলের মনোনয়ন প্রদান ব্যবস্থা ও আরপিওর ক্ষেত্রেও পরিবর্তন আনা দরকার বলে মনে করেন বদিউল আলম মজুমদার। আরও পরিবর্তন আনা দরকার হলফনামা। রাজনৈতিক দলের তাদের গঠনতন্ত্রে আইনেও সহযোগী সংগঠনের কোনো বিধান থাকতে পারবে না। এটা আইনে অন্তর্ভুক্ত করা হয়েছে রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে, একটা ঐক্যমতের ভিত্তিতে। কিন্তু রাজনৈতিক দলগুলো আইনের আক্ষরিকভাবে আইন মেনেছে, কিন্তু আইনের উদ্দেশ্য যেটা সেটা মানে না। রাজনৈতিক দলগুলো তাদের যে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড থাকে সে প্যানেল থেকে মনোনয়ন দেবে, তো সেটা ছিল অরিজিনাল আইনে। কিন্তু পরবর্তীতে যখন সংসদে অনুমোদন করা হয় তখন ওইটা আইনের ভাষা বাদ দিয়ে প্যানেল থেকে আর নয়, সেখানে পরিবর্তন আনা দরকার। ভোটার তালিকায় নারীর সংখ্যা কম থাকার কারণ হিসাবে বাড়ি বাড়ি গিয়ে নাম সংগ্রহ করা হয়নি বলে মনে করেন তিনি। এ বিষয়ে সংস্কার করা প্রয়োজন বলে মত তার। শুরু হয়নি। নিবিড় সাহা, সময় সংবাদ, ঢাকা।